বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধি যারা হয়, জনপ্রতিনিধি, এমপি বলেন, মন্ত্রী বলেন, এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরই তারা স্থানীয় জনগণের কাছে আতঙ্ক হয়ে যায়। আপনি একজন নির্বাচিত প্রতিনিধি যদি মানুষের কাছে আতঙ্ক হয়ে যায়, একজন মন্ত্রী যদি আতঙ্ক হয়ে যায়, তখন মানুষের ন্যাচারালি কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। এখন আমি সিম্পল একটা কথা বলি, যে জুলাই বাস্তবায়ন আইনটার কথা বলা হচ্ছে 2025, আমি একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন, ধরা যাক এই আইনটা হয় নাই, জাস্ট সিম্পল ভাবেন এই আদেশটা হয় নাই, এই আদেশটা নাই কল্পনা করেন, তাহলে কি হয়? এই আদেশটা যদি নাই হয়, তাহলে তো সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল 8ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024-এর পর 7ই নভেম্বর 2024-এর মধ্যে। সংবিধানে কি বলা আছে যে এই সময় পার হওয়ার পর যখন মন চায় তখন? আপনি 2026-এ 12ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন কোত্থেকে? এই নির্বাচন করার বৈধতাও দেওয়া হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন। আচ্ছা, ধরি আমরা সব সংশোধন হয়ে গেল, সব সংশোধন যদি হয়, সংশোধন তো না, সংস্কার, এতে রাষ্ট্রের ক্ষতি কি? দেশের জনগণের ক্ষতি কি? কিংবা এই সংস্কার হয়ে যাওয়ার পর কালকে সকালে কি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে? এই সংস্কারগুলো যদি হয়, রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, তাহলে সংস্কারটা করতে সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা কি? আপনি কুক্ষিগত করবেন সব, ইন্টেনশন ইজ নট গুড। বাট আইনের ভাষায় কি বলে? আপনি একবার মেনে নিছেন, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা এটা মেনে নিলাম, সেই মোতাবেক আপনারা গণভোটও করেছেন। এই যে প্রতিশ্রুতি দেওয়া, আমার কাছে মনে হয় শিশির মনির বলবে, ব্যারিস্টার ফুয়াদ আশরাফ সে বলবে, একবার যদি আপনি প্রতিশ্রুতি দেন, সেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। আমি দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন পার্লামেন্টে কি, যে রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞেস করছিলেন এই অধ্যাদেশে এই স্বাক্ষর করার পর, যে আপনি কি এটা স্বাক্ষর করেছেন? উনি বলছেন, আমি স্বাক্ষর করতে পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। আচ্ছা, ভালো কথা, আপনাকে পারাচ্ছে। আপনি বলেন একজন রাষ্ট্রপতিকে কে বাধ্য করলো এই স্বাক্ষর দিতে? যে বাধ্য করেছেন সে তো ক্রিমিনাল অফেন্স করেছেন। ক্রিমিনাল অফেন্স যদি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলেন, তাহলে তাকে কেন জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় আনা হচ্ছে না? 1। 2, রাষ্ট্রপতি শপথ নিছেন, আমি সকল রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে আমি কাজ করব, সংবিধান রক্ষা করব, এবং কিছুদিন আগে উনি এটাও বলেছেন, আমি জীবন দিয়ে হলে সংবিধান রাখবো। তাহলে আপনি যে স্বাক্ষরটা করলেন ভায়োলেশন অফ কনস্টিটিউশন। যদি আপনার স্বাক্ষর দেওয়ার রাইট না থাকে, তাহলে আপনি স্বাক্ষর করলেন কার হুমকিতে, কার ভয়ে? সেটা আপনি পারেন কিনা, এবং রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে পারেন কিনা, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে। আপনি কি রাগ অনুরাগের ঊর্ধ্বে থাকতে পারছেন কিনা, কিংবা পারবেন কিনা?